হ্যালো বন্ধুরা, লুনা মিমি কার্টুন শোতে তোমাদের সবাইকে স্বাগতম। সেদিন বিকেলে লুনা আর মিমি মনের আনন্দে পুকুর পাড়ে বল খেলছিল। হঠাৎ ঝাপাং বলটা গিয়ে পড়ল পুকুরে, কিন্তু কাছে গিয়ে দেখে একই পুকুরের সব পানি টকটকে লাল হয়ে গেছে। ছি ছি ছি, মনে হচ্ছে কেউ এক বালতি লাল রং ঢেলে দিয়েছে। ছি ছি ছি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো, পুকুরের মাছেরা সব লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠে এসেছে। একটা বড় রুই মাছ তো মানুষের মতো কেশে উঠে বলল, খক খক খক। ওরে বাবা, মরে গেলাম রে, পানিটা কি নোংরা, কেউ আমাদের বাঁচাও। লুনা সাহস করে মাছটিকে জিজ্ঞেস করলো, তোমাদের কি হয়েছে? ওই পচা পুকুরের তলায় থাকা নোংরাসুর রাক্ষস আমাদের জাদুর পাথর চুরি করেছে। ওই পাথরটা পানি পরিষ্কার রাখতো, এখন পাথর নেই, তাই পানি নষ্ট হয়ে গেছে। কি দুষ্টু রাক্ষস রে বাবা। ব্যাস, লুনা কি আর বসে থাকে? সে বলল, মিমি চল, আমরা ওই পাথর উদ্ধার করব। মিমি প্রথমে না করেছিল, কিন্তু লুনার সাহসে রাজি হয়ে গেল। দুজনে চটপট স্কুবা ডাইভিং গিয়ার মানে পানির নিচে শ্বাস নেওয়ার মুখোশ পরে নিল। তারপর টুক করে পানিতে ডুব, গ্লুক গ্লুক গ্লুক। পানির নিচে কি অন্ধকার আর কি পচা গন্ধ, ওয়াক থু। একটু এগোতেই ওরা দেখল সেই নোংরা সুর রাক্ষসটাকে। ইয়া বড় পেট, মাথায় দুটো শিং আর হাতে সেই চকচকে জাদুর পাথর। রাক্ষসটা পাথরটাকে নিয়ে লোফালোফি খেলছে আর গান গাইছে, আমি নোংরা ভালোবাসি, পরিষ্কার দেখলে হাসি, হা হা হা। লুনা বুদ্ধি করে মিমির কানে কানে একটা প্ল্যান করলো। ওরা সাঁতরে রাক্ষসের সামনে গেল। এই যে মিস্টার রাক্ষস। অ্যাঁ, রাক্ষস তো অবাক। অ্যাঁ, তোরা কে রে? লুনা বলল, আমরা তোমাকে একটা সিক্রেট বলতে এসেছি। তুমি যে পাথরটা ধরে আছো, ওটা আসলে পাথর না, ওটা হলো ম্যাজিক সাবান। ওটা বেশিক্ষণ হাতে রাখলে তুমি একদম পরিষ্কার আর ফর্সা হয়ে যাবে, তোমার গায়ে সুগন্ধ বেরোবে। হি হি হি, কি দারুণ বুদ্ধি। বন্ধুরা, লুনা আর মিমির পরের পর্বটা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।